তো এবার দেখো এখানে কি করব, জাস্ট ইউ অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখো আমি এই জ্যোতি দিয়ে এই লেখাটায় চলে যাব। ঠিক আছে, লেখাটায় চলে যাওয়ার পরে এখানে আমি দেখো পিকচার, এই পিকচারটা তোমরা চেঞ্জ করতেও পারো, নাও করতে পারো। এবার দেখো এখানে নেম জ্যোতি দিয়ে, আমি চ্যানেলের নাম জ্যোতি দিয়েই রাখতে চাই। এবার দেখো এখানে হ্যান্ডেলটা আমি চেঞ্জ করব। তো হ্যান্ডেলটা জাস্ট আমি চেঞ্জ করছি, দেখি কি দেওয়া যায়। তো দেখি জ্যোতি দিয়ে 4 বলে লিখলে আসে কি, হ্যাঁ জ্যোতি দিয়ে 4 বলে লিখলে দেখো হ্যান্ডেলটা চলে এসেছে। ঠিক আছে, এইবারে তোমাদের এই ক্রিয়েট বলে যে চ্যানেলটা, এখানে ক্লিক করলেই তোমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। ব্যাস, এখানে কি কাজ শেষ? না, কিন্তু এইবারে আমাদের মেন সেটিংস গুলো করতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে। ঠিক আছে, চ্যানেল এসইও করতে হবে, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, এই অপশনটা যদি তোমরা এনেবল না করো তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ইউটিউবে চ্যানেল ওপেন করতে সময় লাগে মাত্র 5 সেকেন্ড, কিন্তু এই 5 সেকেন্ড পরেই তোমাদের চ্যানেলকে ক্রিয়েট হয়ে যায় পারফেক্ট ওয়েতে? কখনোই কিন্তু নয়। চ্যানেল পারফেক্ট ওয়েতে ক্রিয়েট করার জন্য তোমাদের চ্যানেলের পারফেক্ট ওয়েতে সেটিংস করা প্রয়োজন। তোমরা কি করো, ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে ডান দিকে এই লোগোটাতে ক্লিক করো, তোমাদের চ্যানেলের নাম দাও, তোমাদের চ্যানেলের ডেসক্রিপশন লেখো, তোমাদের চ্যানেলে একটা ফটো সিলেক্ট করো, মানে প্রোফাইল পিকচার, ব্যাস তোমাদের চ্যানেল ডান। এরপর কি করো, ভিডিও আপলোড করা শুরু করে দাও। এটাই কি পারফেক্ট ওয়েতে সেটিংস করা? তো না। তো এই বেসিক ভুলের কারণেই তোমাদের চ্যানেলে দীর্ঘদিন ধরে কাজ করছো, তাও তোমাদের চ্যানেল গ্রো করছে না। তো 2024-এ তোমরা কি করে পারফেক্ট ওয়েতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করবে সম্পূর্ণ ডিসকাস করবো এই একটা ভিডিওতে। ঠিক আছে, ভিডিওটা কতটা লং হবে আমি তো বলতে পারছি না, যদিও লং হয়ে থাকে স্কিপ না করে পুরো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদেরই হেল্প হবে। ঠিক আছে, তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে। আর হ্যাঁ, যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো এখানে দেখো ডিরেক্ট আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমি ডিরেক্ট চলে যাবো ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবে যাওয়ার পরে এখানে দেখো তোমার নিচে যে ইউ বলে অপশনটা একদম ডান দিকের নিচে, এখানে অপশনটায় ক্লিক করবে। তোমাদের যদি অন্য কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে থাকবে। ঠিক আছে, যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে তাহলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে দেখো জ্যোতি দিয়ে আমি একটা ইমেল আইডি অলরেডি ক্রিয়েট করেছি। তো এবার দেখো এখানে কি করব, জাস্ট ইউ অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখো আমি এই জ্যোতি দিয়ে এই লেখাটায় চলে যাব। ঠিক আছে, লেখাটায় চলে যাওয়ার পরে এখানে আমি দেখো পিকচার, এই পিকচারটা তোমরা চেঞ্জ করতেও পারো, নাও করতে পারো। এবার দেখো এখানে নেম জ্যোতি দিয়ে, আমি চ্যানেলের নাম জ্যোতি দিয়েই রাখতে চাই। এবার দেখো এখানে হ্যান্ডেলটা আমি চেঞ্জ করব। তো হ্যান্ডেলটা জাস্ট আমি চেঞ্জ করছি, দেখি কি দেওয়া যায়। তো দেখি জ্যোতি দিয়ে 4 বলে লিখলে আসে কি, হ্যাঁ জ্যোতি দিয়ে 4 বলে লিখলে দেখো হ্যান্ডেলটা চলে এসেছে। ঠিক আছে, তো আমি এখানে যদি জ্যোতি দিয়ে শুধু লিখি হ্যান্ডেলটা কি আসবে দেখা যাক। যদি কেউ এরকম হ্যান্ডেল না করে থাকে তাহলে আসবে, না আসছে না, তার মানে এরকম কেউ হ্যান্ডেল করেছে। তো যাই হোক, এখানে জ্যোতি দিয়ে 4 বলে আমি সেভ করলাম। তো 4 বলে সেভ করার পর দেখো এখানে অলরেডি চলে এসেছে। এইবারে তোমাদের এই ক্রিয়েট বলে যে চ্যানেলটা, এখানে ক্লিক করলেই তোমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। ব্যাস, এখানে কি কাজ শেষ? না, কিন্তু এইবারে আমাদের মেন সেটিংস গুলো করতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে। ঠিক আছে, চ্যানেল এসইও করতে হবে। সবার প্রথম তোমাদের একটা ক্লিয়ার করে দিই, এই যেখানে নামটা তো আমি চেঞ্জ করলাম না, কেন নামটা আমার এখানে শো করে গেল, কারণ আমার এই নাম দিয়ে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে। তো তোমরা যদি তোমাদের চ্যানেলের নাম চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু এই পিন আইকনটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা তোমাদের চ্যানেলে যা নাম দিতে চাও সেই নামটাই তোমরা এখানে দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমি নাম চেঞ্জ করলাম না, প্রোফাইল পিকচারও চেঞ্জ করলাম না। প্রোফাইল পিকচার কি করে চেঞ্জ করবে, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে যাওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের প্রোফাইল পিকচার, যে কোনো একটা প্রোফাইল পিকচার তোমরা সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, তো যাই হোক, এখানে ব্যাক করে এবার আমি ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করার পরই দেখো আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, নতুন একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। দেখো এরকম একটা ইন্টারফেস চলে এলো। এইবার দেখো এখানে আমি চলে এলাম। এইবারে আমার এখানে চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেল। এবার তোমাকে ভিডিও আপলোড করতে হবে, কিন্তু ভিডিও আপলোড করার আগেও আমাদের কিছু প্রসিডিওর কমপ্লিট করতে হবে। তো সোজা চলে যাব ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, এই পর্যায়ে যদি তোমাদের ফোনে ওয়াইটি স্টুডিও ইনস্টল করা থাকে তাহলে কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল করে দেবে, নাহলে কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন হবে না। তো দেখো ক্রোম ব্রাউজার ওপেন করতে আমার তো নিজের চ্যানেলে আমি চলে এলাম, এবার ওই চ্যানেলটা আমি যাবো কি করে? তো সোজা চলে যাবে এই যে ডান দিকের উপরে দেখো তোমার চ্যানেলের লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর আবার সেম সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আমি এখানে এই যে চ্যানেলটা ওপেন মানে ক্রিয়েট করেছিলাম সেই চ্যানেলে চলে গেলাম। দেখো এখানে চ্যানেলে চলে যাবে। এবার দেখো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ব্যাস, এরকম একটা ইন্টারফেস আমার ওপেন হয়ে গেল। ঠিক আছে, এইবারে কি করবে, দেখো এখানে নিচে দেখবে একটা সেটিংস বলে অপশন আছে। দেখো তোমাদের এখানে আমি হয়তো দেখাতে পাচ্ছি, এই যে সেটিংস, এই সেটিংস অপশনে তোমরা ক্লিক করে নেবে। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে তোমার কিছু স্টেপ আছে যেগুলো তোমাকে ফলো করতে হবে। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে জেনারেল অপশন। তো এইবার দেখো এখানে আছে কারেন্সি।
কারেন্সিটা তোমরা কি করবে, তোমরা যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রিটা তোমরা সিলেক্ট করে দেবে। তো আমার কান্ট্রি তো ইন্ডিয়া, তো এখানে দেখি ইন্ডিয়া কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে এবার। তো এখানে দেখো এই যে INR, দেখো এখানে ইন্ডিয়া করে দিলাম, ঠিক আছে। এবার দেখো চ্যানেল, এই চ্যানেলটা এবার বেসিক তোমাকে বুঝতে হবে। দেখো কান্ট্রি অফ রেসিডেন্স, তো তুমি কোন কান্ট্রি থেকে বিলং করছো সেই কান্ট্রিটা তুমি সিলেক্ট করবে, ঠিক আছে। দেখো এখানে আমি ইন্ডিয়া করে দিচ্ছি। এইবার দেখো এখানে কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জানা। তার আগে তোমাদেরকে বেসিক কিছু সেটিংস দেখি, কিওয়ার্ডের প্রসঙ্গে পরে আসছি। এখানে অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশন আছে। এই অ্যাডভান্স সেটিংসে কি আছে দেখো, এইখানে প্রথম তোমাকে সিলেক্ট করতে হবে তোমার কন্টেন্টটা কি কিডসের জন্য, মানে বাচ্চাদের জন্য কি তুমি ভিডিও আপলোড করছো। তোমার কন্টেন্টটা যদি বাচ্চাদের রিলেটেড হয় তাহলে তোমরা এই ফার্স্ট অপশনটা ক্লিক করবে, যদি বাচ্চাদের রিলেটেড না হয় তাহলে সেকেন্ড অপশনটা ক্লিক করবে, ঠিক আছে। No, set this channel as not made for kids. I never upload content that made for kids. ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে দেখো একটু ওপরে তোমরা চলে যাবে, চলে যাওয়ার পরে এখানে যদি তোমাদের গুগলের কোনো লিঙ্ক থাকে, মানে গুগল অ্যাডসেন্সে যদি কোনো অ্যাকাউন্ট থাকে তোমরা অলরেডি এখানে লিঙ্ক করে দিতে পারো। তো আমার এখনো পর্যন্ত গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট হয়নি, তো আমি লিঙ্ক করছি না, ঠিক আছে। এইবারে তোমরা কি করবে, এখানে তো নো ইটস নট মেড ফর কিডস এখানে করে দিলাম। এইবার দেখো ফিচার এলিজিবিলিটি, ফিচার এলিজিবিলিটিতে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে, ইন্টারমিডিয়েট ফিচার্স, এইখানে এই যে ফিচার্সটা এখানে তোমার ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করতে হবে। ভেরিফাই ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে। ফোন নাম্বারের সাথে তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো এইবার দেখো এখানে আমার একটা কোড আসবে, যেটা 6 ডিজিট ভেরিফিকেশন কোড, ওটিপি আসবে জাস্ট একটা। তো তোমার যে নাম্বারটা চালু আছে সেই নাম্বারটা জাস্ট দিয়ে দেবে, ঠিক আছে। তো যাই হোক দেখো এখানে আমার কিন্তু নাম্বারটায় ওটিপি আসবে না, কারণ অলরেডি ওই নাম্বারটায় রিচার্জ শেষ হয়ে গেছে, যার জন্য ওটিপি আসবে না। তো আমি এটা তোমাদেরকে কিভাবে ফোন নাম্বার ভেরিফিকেশন করে সেটা আমি তোমাদেরকে কিছুদিন পরে একটা ভিডিওতে ডিসকাস করে দেবো। তো জাস্ট আমি স্টেপটা তোমাদের দেখিয়ে দিলাম, এখানেই তোমরা করে নিতে পারবে, জাস্ট ওটিপিটা দেবে, তোমাদের এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। আর সেকেন্ড যে অপশনটা, সেকেন্ড যে ফিচার্সটা, এই যে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা অলরেডি এনেবেল হয়ে যাবে, ঠিক আছে। এইবার অ্যাডভান্স ফিচার্স, এই অ্যাডভান্স ফিচার্সটাতে কি আছে সেটা তোমাদের একটু দেখাই। দেখো এই অ্যাডভান্স ফিচার্সটাই তোমরা অ্যাপ্লাইং কন্টেন্ট আইডি ক্লেম, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম, আপলোড মোর ভিডিও ডেলি। তো এই ফিচার্সটা তোমরা যদি এনেবেল করো তখন কিন্তু তোমরা লাইভ করতে পারবে চ্যানেলে, তোমরা মানে নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারবে। আর একটা জিনিস দেখো এখানে কিন্তু তোমরা ক্রিয়েট মোর শর্টস ডেলি, ডেলি শর্টস আপলোড করতে পারবে। এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, এই অপশনটা যদি তোমরা এনেবেল না করো তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এই তিনটে ফিচার্সই তোমাদের এনেবেল করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাতে থাকবো 2024-এ কিভাবে এই ফিচার্সগুলো তোমরা এনেবেল করবে। এবার প্রশ্ন এই যে সেকেন্ড ফিচার্সটা তো তোমরা এনেবেল করে দিলে, ভেরিফাই ফোন নাম্বার করলেই তোমাদের সেকেন্ড ফিচার্সটা এনেবেল হয়ে যাবে, কিন্তু এই যে থার্ড নম্বর যে অপশনটা, এই অপশনটা কি করে এনেবেল হবে। তো এটা রেগুলার তোমরা ভিডিও আপলোড করবে, আপলোড করার পরে 1 মাস পর তোমরা এই ফিচার্সটা নিয়ে মানে এই ফিচার্সটা এনেবেল করতে আসবে, ঠিক আছে। এই অপশনটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। তো এবার দেখো আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টে ক্লিক করছি। টাইটেল তো আমাদের দেওয়া যায় না, টাইটেল তো আমরা প্রত্যেকটা ভিডিওতে সেম দিই না, তো টাইটেল আমরা আপলোড ডিফল্টে ক্লিক করব না। ডেসক্রিপশনও আমি এখন ছেড়ে দিচ্ছি, তোমাদের যদি কোনো ফেসবুক লিঙ্ক হয়ে থাকে, তোমাদের চ্যানেলে যদি আদার্স কোনো চ্যানেল থেকে থাকে, তো সেই চ্যানেলের লিঙ্ক এখানে তোমরা কপি করে পেস্ট করে দিতে পারো। তো এটা কি হবে, তোমাদের প্রত্যেকটা ভিডিও তার এক্সট্রা করে তোমাদের চ্যানেলের লিঙ্ক বলো, ফেসবুক বা বলো, বা অন্য আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বলো, তোমাদের ডেসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে না, ঠিক আছে। তো এবার দেখো ভিজিবিলিটিটা আমি অলরেডি সবসময় আনলিস্টেড করে রাখতে চাই। এবার দেখো এখানে ট্যাগ, তুমি যখন ভিডিও আপলোড করো এখানে কিছু বেসিক ট্যাগ তুমি এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। তো যাই হোক আমি এখানে কোনো ট্যাগ ইউজ করছি না আপাতত। এবার দেখো এখানে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু জেনে নাও। দেখো লাইসেন্স তোমরা এখানে স্ট্যান্ডার্ড লাইসেন্সই রাখবে। দেখো এখানে লাইসেন্স স্ট্যান্ডার্ড লাইসেন্স রাখবে। ক্যাটাগরি এখানে তোমরা কি করবে, আমি এখানে পিপল অ্যান্ড ব্লগ রাখছি, ঠিক আছে। তোমরা যদি তোমাদের চ্যানেল এখানে কমেডি ভিডিও হয়ে থাকে, তোমাদের যদি এডুকেশন পারপাস ভিডিও হয়ে থাকে তাহলে এডুকেশন সিলেক্ট করবে, এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও হয়ে থাকলে এন্টারটেনমেন্ট সিলেক্ট করবে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন হয়ে থাকলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন সিলেক্ট করবে, গেমিং যদি চ্যানেল হয়ে থাকে তাহলে যদি গেমিং ভিডিও আপলোড করে থাকো তাহলে এখানে গেমিং মানে অপশনটা চুজ করবে। এবার দেখো হাউ টু অ্যান্ড স্টাইল, এই অপশনটা কি জন্য চুজ করতে হবে, তো যাদের রান্নার ভিডিও চ্যানেল বা যাদের বিউটি অ্যান্ড টিপসের ভিডিও চ্যানেল তারা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল এই অপশনটা তোমরা সিলেক্ট করে রাখতে পারো, ঠিক আছে। এবার দেখো মিউজিক ভিডিও রিলেটেড যদি কোনো ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমরা মিউজিক অপশনটা ক্লিক করবে।
নিউজ রিলেটেড ভিডিও আপলোড করলে নিউজ, তারপর দেখো এখানে অ্যানিমেলস রিলেটেড ভিডিও আপলোড করলে অ্যানিমেলস, টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা আমার চ্যানেলের ক্যাটাগরি। ওকে, এবার দেখো স্পোর্টস, যদি খেলাধুলো রিলেটেড ভিডিও আপলোড করে থাকো তাহলে স্পোর্টস অপশনটা চুজ করবে, আর যদি ট্রাভেলিং ব্লগ শ্যুট করে থাকো, কোনো ফুড ব্লগ শ্যুট করে থাকো, তাহলে ট্রাভেলস অ্যান্ড ইভেন্ট শ্যুট সিলেক্ট করে রাখতে পারো। ঠিক আছে, তো চলো এখানে আমি পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করছি। এইবার দেখো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি? তো আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আমি রাখছি বেঙ্গলি। ঠিক আছে, দেখো বাংলা রেখে দিলাম। এইবার ক্যাপশন আমি কিছু দিচ্ছি না। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তোমরা যদি ইংলিশে রাখো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন তাহলে ইংলিশ রাখবে, তো আমি ইংলিশেও রাখি, কোনো কোনো সময় বাংলাও রাখি, তো আমি এটা সিলেক্ট করলাম না। ঠিক আছে, এইবার দেখো কমেন্ট, তো এই কমেন্ট অপশনটা তোমরা কি করবে, দেখো কমেন্ট অপশনটা এখানে বেসিক রেখে দিচ্ছি, হোল্ড পোটেনশিয়াল ইন অ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, এই অপশনটা রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এইবার দেখো এখানে কমিউনিটি অপশনে ক্লিক করার পর এখানে ডিফল্টে চলে যাচ্ছি। ডিফল্টে চলে যাওয়ার পর এখানে দেখো কমেন্টস অন ইউর চ্যানেল, এটা অন রেখে দিয়েছি। এইবারে এইখানে দেখো ম্যানেজ ইন ইউর লাইফ, হোল্ড পোটেনশিয়ালি ইন অ্যাপ্রোপ্রিয়েট চ্যাট মেসেজ টু রিভিউ, তো আমি এখানে এই অপশনটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে নিচে যে অপশনটা আছে ক্রিয়েটর ডেমোগ্রাফি, তো এই অপশনটা কি? এই অপশনটা হচ্ছে টেক সার্ভে, মানে তুমি তোমার চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবে, তো কিভাবে চ্যানেল গ্রো করবে, এখানে একটা সার্ভে দিয়েছে। তোমার যেহেতু নতুন চ্যানেল, তুমি কিভাবে কাজ করবে, তো আমি এই অপশনটা জাস্ট স্কিপ করছি। তো স্কিপ করার পর ইউ ক্যান আপডেট ইউর রেসপন্স ওয়ান্স এভরি 45 ডেজ, তো এখানে সার্ভে করে তুমি এখানে তোমার রেসপন্সটা তুমি এখানে জাস্ট 45 ডেজ অন্তর অন্তর তুমি এখানে সার্ভে করতে পারো। ঠিক আছে, এখানে এই অপশনটা এসে, তো যাই হোক এবারে আমি এখানে সেভ অপশনে ক্লিক করছি। আমার এখানে চ্যানেল তো মোটামুটি সেভ করা হয়ে গেল। সরি, এইবারে আমাদের মেন একটা কাজ যেটা বাকি রয়ে গেল, আমি আবার সেটিংসে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে চ্যানেল, এখানে আমরা কিওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো এই কিওয়ার্ডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জানা তোমাদের। দেখো কিওয়ার্ড কি দেবে, ঠিক আছে, তো তোমার চ্যানেল যদি ব্লগিং চ্যানেল হয়ে থাকে তাহলে এখানে তুমি ব্লগের কিছু ট্যাগ দিয়ে দেবে। দেখো এখানে ব্লগ, প্রথমেই তোমার চ্যানেলের নাম দেবে, তো প্রথমে আমি দিচ্ছি জ্যোতি দে। ঠিক আছে, প্রথমে একটা কিওয়ার্ড দিলাম, তারপর দেখো আরেকটা কি দেবো, ছোট হাতের দেবো। ঠিক আছে, তারপরে ছোট হাতের দেবো জ্যোতি দে, তারপর দেখো দেবো দে জ্যোতি, দে জ্যোতি। ওকে, তারপরে দেবো জ্যোতি। ঠিক আছে, তারপরে দেবো দে। ওকে, এই কটা কিওয়ার্ড তো আমি দিয়ে দিলাম ছোট ছোট। এবার যদি তোমার ব্লগিং চ্যানেল হয় তাহলে দেবে ব্লগ, মিনি ব্লগ, যদি মিনি ব্লগ চ্যানেলে আপলোড করো মিনি ব্লগ। দেন কি করবে, ডেলি লাইফস্টাইল, ডেলি লাইফস্টাইল, ডেলি লাইফস্টাইল। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে যা ক্যাটাগরি, সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু ছোট ছোট কিওয়ার্ড এখানে ইউজ করতে পারো। এই কিওয়ার্ডটা ইউজ করলে কি বেনিফিট হবে, তোমার চ্যানেলটা পারফেক্ট অডিয়েন্সের কাছে তখন সাজেস্ট হবে। ঠিক আছে, পারফেক্ট অডিয়েন্সের কাছে যখনই তোমার ইমপ্রেশনটা যাবে তখন কিন্তু তারা তোমার ভিডিওটা দেখবে। এই জন্যই মোস্ট ইম্পর্টেন্ট এই কিওয়ার্ডটা সিলেক্ট করা, তাহলে ইউটিউব বুঝবে যে তোমার ভিডিওটা কোন ক্যাটাগরির কোন অডিয়েন্সের কাছে পাঠালে তোমার ভিডিওতে ভিউজ আসবে, ইউটিউবের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো যাই হোক এইবারে কি করবে, এখানে দেখো এই সেভ অপশনে ক্লিক করবে, সেভ অপশনে ক্লিক করার পর সেভ করে দেবে। ঠিক আছে, তো সেভ হয়ে গেল। এইবারে দেখো তোমার চ্যানেলে তুমি আরামসে এবার ভিডিও আপলোড করতে পারবে। তো এবার ভিডিও আপলোড কিভাবে করবে সেই টপিকে আমি নেক্সট একটা ভিডিও আনার চেষ্টা করব। তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের একটু হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমারই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, বা তোমার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে প্লিজ কমিউনিটিতেও শেয়ার করতে পারো, তাহলে তুমি যেরকম উপকার হয়েছে অন্যজন যেন এই ভিডিওটা দেখে সেরকমই উপকার হয়ে থাকে। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।